পানিতে ডুবে দাঁড়াইলেন কেমনে? আমার হাত পা সাপ হলো কেমনে? ওই বিথি, কি হয়েছে বাবু, কিছু কবা? না মানে কইছিলাম কি আমার বাক্স খুলা চাইল কখন দিব, কখন রান্না শুরু করবো, এখনো চাইল দিল না। রান্না আবার একটু দেরি হয়ে গেলে সময় মতো খাওয়া না পারলে তো আবার বাপ মা 14 গোষ্ঠী সহ খলাই দিব। চাইল কখন দিব রে? চাল কখন দিব এটা তুমি আমাকে জিগাও কে? আমাকে যা জিগাও গা। আমি জিগামু, মা আমার না করে দিছে না, সকালবেলা জানি আমি মুখ না দেখাই, আমার মুখ দেখলে বলে সবকিছু খারাপ হয়। আমি তো আমার সামনেই যাম না, কথা কত দূরের। তাহলে তিনু কা খিস মেরা বয়া থাকো, যখন চাল দিব তখন কারাইন তো। তোমার মুখটাই তো আবা জন্মই নিছ কথা শোনার লেগে, দুইটা কথা শুনলে শুনবা, তাতে সমস্যা কি? এই আসলে বাবা কে আইছে আম্মা? এদিকে একটু অত আইতাছি। কি হইছে, ডাকলেন কে কোন? এই নাও বাতের চাল। কি আমি বাতের সাল দর্জন এই বাইতে আইছে? আমার বাপ মা কি কম দিছে নাকি এই বাইতে আইছে? আমি ওই জায়গায় বসে বসে মেকআপ করতেছি, তারপরেও আপনি আমাকে ডাক দেয় না, সালের পর ধরাই দিতেছেন। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি কে। আহা বৌমা, আমি কি তোমার ভাত রান্নার কইছি? তুমি আমার ভুল বুঝতাছো। তুমি জানো না আমি ওই শয়তানের মুখটা সকালবেলা দেখতে চাই না। ওর মুখটা আমি যদি সকালবেলা দেখি সারাদিন আমার আইলা যাইলে যা, এই জন্য তোমার কইছিলাম। কোন থেকে এখানে উঠতাছে না কে? হে জানে না যে হের মুখ দেখলে আর সারাদিন ভালো যায় না? এক কথা প্রত্যেকদিন কল লাগে কে উঠান থেকে? ওই রে সে খিস মাইরা গেছে গাম্মা, জান থিয়া হেন, আমাকে ফরমাস দিবেন না। এই যে বাতের চাল থেকে গেলাম, বাজে না আন দে। আচ্ছা ঠিক আছে আম্মা, যাইতাছি। এই খারাও তো, কোন নিয়ে যাবা? আপনি আগে যান। হায় রে, কতে আছে না চিন্তি বাগের বাই উন্তি রাত হয়। কি হয়েছে গো বাবু? মা দেখলাম চিল্লা চিল্লি পারলো। আরে আর কোশ না, নিজের এত সামাল দিয়ে রাখলাম যে আমার সামনে পড়বো না, তাও কেমনে করে জানি আমার সামনে পড়ে গেলাম গো আমি। এখন সারাটা দিন আমার খারাপ যাব। আমার এই যে কয় তাও আমার শরম হয় না, আমি খালি ভুলই করি। এই কাইলানি চেহারা কেরাই দেখবার চায়? কেউই তো এই চেহারা দেখতে চায় না। আমি সারাদিন সামনে দিয়ে ঘুরঘুর করি, এর লেগেই তো আমার সারাটা দিন খারাপ যায়, একটু ভালো যায় না। কেমনে করে কোশ না বিথি, আমি তো নিজের সামাল দিয়েই রাখি, তাও ভুল করে আয়া পড়ি। ওই বিথি আঙ্গুনি কই? উনি উনি কেরা? মেলাম করে স্বামী। স্বামী? বাবা, উনারে ফিল হইতাছে নাকি তার? 6 মাস ধরে মনে হয় কাছে যায় না, মনটা বাইরাম বাইরাম করতেছে, তাই না? না রে, ওইসব কিছুই না, আমার একটু দরকার ছিল। দরকার? আল্লাহ গো, তোরও দরকার হয় আজকাল? কি দরকার তা শুনি একটু। না মানে ওই তেল সুনু আর আমার পেশ শেষ হয়ে গেছে গা, তাই না দিতে যদি। তেল? তেল তুই কোন দেবে? তো চলেছে। ইয়া আল্লাহ, ছাগলের নাগাল যে নাকি দুটা চলো চলে তুই তেলও দেবে? হায়, কি কইলে শুনো? মহিষের নাগাল চামড়া, তুই যদি মই শুনো মাহস, শুনো কি ধরবো? আর হন, দাঁতে পেশ লাগানোর মতো এত বড় রিস্ক নিস না। একটা দাঁত তো নাই হয়ে গেছে গা, যে কটা দাঁত আছে পেশ লাগানোর পর ওই সব কটা দাঁতই যাবো গা। সামনের দাঁতগুলো ফাঁকা দেওয়া যাবে, তখন হাঁস পিয়ে তো বিশ্রী দেওয়া যায়, তখন একবারে সুপার বিশ্রী লাগবে তোকে, বুঝছস? দিথি তুই আমার ছোট সতীন, আমি তোর বড়, তাও তুই আমার এমন করে ফালায় সরে কথা কইতেছস। এটা কিন্তু ভালো দেখা যায়। ওই বিথি, কিসের পুরা পুরা বাসনা বাইর হইছে?
কার বাড়ির ভাত পুড়তাছে জানি, কার বাড়ির বাদ পড়বা? আঙ্গ বাড়ির এই বাদ পড়তাছে। কিন্তু আমি তো ভাত চড়াই নাই। আমি চড়াইছি বেলা 10টা বাজে উঠে ভাত চড়াবি, তখন কারা না খায় থাকবো, তার লেগে আমি চড়াই দিয়ে আইছিলাম। এখন যে ভাত পুড়ে গেল, মাঝে বকাবকি করবো, মার দিব সেটা। সেটা তুই খাবি, তুই বাকবে কি শুনবি, তা আমার কি? কিন্তু আমি তো ভাত চড়াই নাই। উমা, আমি তোর নাম কমো? আল্লাহ, আমি কেমন করে ফাঁসে গেলাম গা। ভাতটি দেখে আসি। হায় হায় রে বিথি, সর্বনাশ! ওই বিথি, সর্বনাশ হয়ে গেছে গা রে বিথি। ভাত পুইরা একবার আঙ্গার হয়ে গেছে গা। আজকে তো আম্মা আমারে চেঁচা দিব, যেমন কথা হইব তেমন মার দিব। ওই বিথি, আজকের মতো তুই আমার একটু বাঁচাইয়া দে। আম্মা আসলে কবি ভাতটা তুই চড়াইছস, নাইলে আজকে আমার জানে শেষ করে ফেলাইব। তুই হইলি বড় লোকের মাইয়া, কত সুন্দরী, তোর চামড়া সাদা, মা তো তোরে কোনো কিছুই কয় না। সারাদিন তোরে তুলে তুলে খাওয়ায়, তোরে কত ভালোবাসা, আমার তো দেখতেই পারে না। আজকের দিনটা তুই আমার বাঁচাইয়া দেব না, আমি দরকার পড়ে তোর পায়ে ধরতেছে আমার বাঁচা। থাম থাম, পা ধরার দরকার নাই, বাস সামনে সমস্যা নাই। আমার বাঁচাইতে হইছে, হইছে আম্মা দাদা, তুই কবি যে ভাত তুই চড়াইছস। পুরো বাস না শুরু বাউ, কি হইছে আম্মা? ভাত পুড়লা কেমনে? কেডা ভাত পুড়ছে? সেটা আমি কি ভাই কমু? ভাত রান্ধা তাই তো কি আমার উপরে আছে, আমি কমু যে ভাত পড়লো কেমনে? আমি জানি না কিছু। ঠিক আছে, কথা কইতে তো আমার মানুষ আসা কথা কো। আমার গতে আমার কি আর ইচ্ছা করে আরো বেশি মার খামু, দেখ খালি। আম্মা আম্মা, ও ভাত চড়াইছে, আমি ভাত চড়াই নাই, ওর জন্যই পুড়ছে ভাত। এই ভাগনের বাচ্চা, একবারে চুপ, গলায় টিভি দে তোর মুখ। ওর কত বড় সাহস, ও আমাকে রান্দার হুকুম দেয়, ও আমার উপর মিথ্যা অপবাদ দেয়। আম্মা, আমার বাপের বাড়ি থেকে যে এত টাকা পয়সা পাঠায়, এত কিছু পাঠায়, আমি কি এই বাড়িতে চাকরানি হওয়ার জন্য আইছি, নাকি এই বাড়িতে আমি রাজরানী হয়ে থাকার জন্য আসছি? আমি এই বাড়িতে থাকবো না তো, আমি আমার বাপের ফোন দিয়ে না করে দেবো, যার কোনো টাকা পয়সা পাঠায় না, যা পাঠাইছো সবকিছু হিসাব করে নিয়ে যাও। এই ফকিনের বাচ্চার লেগে আমি এই বাড়িতে থাকবো না। এই ফকিনের বাচ্চা বাপ করছে, আর দোষী কাজটা আমার, তুই যে তো বাপ করছস। বান্দির বাচ্চা রে, বান্দির বাচ্চা, আমার সামনে আয়। সামনে আয় কইছি, সামনে আয়। এই শুরু বোমা, যাও ঘরে যাও, যাই ওর যত জিনিস আছে সব নিয়ে আবা। জিনিসপাতি? আম্মা, আমার জিনিসপাতিতে আমি কি করবো? এই জিনিস নিয়ে তোর মুখ আমি আর দেখতেছি না, এবার তুমি বাইরে বাইরে কইছি। ই আল্লাহ, আম্মা এটা আপনি কেমন কথা কইলেন? আমি কই যাবো আম্মা? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। তোমার দুই চোখ যে মিহি যা, ওই মিহি যাও গা। আর যদি কোনো জায়গায় যাবার না পাও, তাহলে মরো গা, তাও এই বাড়ি থেকে বিদায় হও। না আম্মা, আমার এই বাড়ি থেকে বাড়ি করে দিয়েন না। আমি এই বাড়ির একটা কোনায় পড়ে থাকবো, আমি আপনার পায়ে পড়তাছি আম্মা। শোনো বাবা, এত দেরি হইছে। কিন্তু আমি আয়া পড়ছি। এনে যা বাইরে। আম্মা, এত নিষ্ঠুর হয়েন না, আমি যাব না। আমি এই বাড়িতে সারা জীবন বান্দিগিরি করবো, তা আমার বাড়ি করে দিয়েন না। শোনো বৌমা, আমি তোমার 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে এই অপায়ের এই বাড়ি থেকে বাই করো। আমি এই অপায়ের মুখ আর দেখবার চাই না। আম্মা, আমার কথা শুনে, আমি এখন কই যাবো? ওই বিচি আমি কি করবো এখন কইছে। সেটাই তো ভাবতেছি বুবু, আমি তোমাকে সুন্দর একটা বুদ্ধি দেই। হ্যাঁ, দে দে দে, বুদ্ধি দে। শুনো তাইলে, মনোযোগ দিয়ে শুনবা কিন্তু। ওই জঙ্গলের রাস্তা দিয়ে সোজা যাইতেই থাকবা, যাইতেই থাকবা। আচ্ছা আর হ্যাঁ, মনে করে বাইক থেকে কলসা দড়ি নিয়ে যাবা, বুঝছো? আচ্ছা, তারপর? তারপর যাইতে যাইতে দেখবা একটা বড় নদী পড়ছে সামনে। হা 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 হা। ওই যে বাইক থেকে যে কলসা দড়ি নিয়ে গেল না, ওই দড়িটা কলসটা আগে গলার সাথে বাঁধবা। আচ্ছা, পরে? তারপরে আর কি সুন্দর করে নদীতে যায় আর শরীরটা ছেড়ে দিবা। তাহলে তো আমি মরে যাবো গা। ইয়াল্লা, এটাই তো আমি খবর চাইতেছি। তুমি মরে গেলে পরে তো তোমার দুঃখ কষ্ট সব মাটির সঙ্গে মিশে যাবে গা। যাও আম্মা, বিপদ বাইর থেকে দূর হইছে। না, আমার বাইচে থাকার কোনো অধিকার নাই, কারণ এই জীবন থাকাও যা, না থাকাও তাই। ছোটবেলা থেকে বাপ মা ভাই বোনের ভালোবাসা আমি পাইলাম না। যাও একটা জায়গায় বিয়ে হইল, আশা করছিলাম মায়ের মতো শাশুড়ি হইব। শাশুড়ি মায়ের মতো হতো দূরের কথা, দজ্জাল কি জিনিস
আল্লাহ তুমি আমার এই দুনিয়াতে সেটা দেখা দিছো, এই জীবনে সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই নাই। ওই জীবন দিয়ে আমার কি হইব? রাখবো না আমার এই জীবন, রাখবো না এই জীবন, রাখবো না আমার এই জীবন, রাখবো না এই জীবন, রাখবো না এই জীবন। হে আল্লাহ, এই বিড়ালটা এমনি করে কাঁদতাছে কে? এই বিড়াল, তুমি এমনি করে কাঁদতাছো কে? তোমার কি হইছে? আমি খুব সমস্যার মধ্যে আছি। আমার সন্তানটা ওইখানে আটকা, চারিদিকে বন্যার পানি। আমার সন্তানকে এনে দিবি, আল্লাহ তোর ভালো করবে। আল্লাহ, আল্লাহ আর আমার কি ভালো করবো কও? আমি তো নিজের জীবন শেষ করার জন্য এইখানে দাঁড়ায় রইছি। আমি তোমার বাচ্চারে কেমনে বাঁচাবো? আমি নিজেই তো মরে যাইতাছি। হে আল্লাহ, এই কথা বলিস না, এগুলো মহাপাপ। সৃষ্টিকর্তা তোকে কখনোই ক্ষমা করবে না। তুই যেহেতু মরেই যাবি, আমাকে একটু উপকার করে যা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যা। আমি কথা দিলাম আল্লাহর কাছে তোর জন্য আমি দোয়া করব, তোর খুব ভালো হবে। আমি বাড়ি ঘর থেকে বিতাড়িত হওয়া একটা নারী, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি একটা ভালো কাজ করবো, ফলে আল্লাহ আমার অনেক ভালো কিছু দিব। এটা পাওয়ার আশায় আমি কোনো ভালো কাম করি না। তুমি যেহেতু কইছো, আমি তোমার বাচ্চারা বাঁচানোর চেষ্টা করতেছি, কিন্তু বিনিময়ে আমি কোনো কিছুই চাই না। তোমার বাচ্চারা কই? আমার আরেকবার দেখায় দাও। ওই যে দেখ, ওদিকে শুধুমাত্র একটি রাস্তায় আছে, ওই রাস্তা দিয়ে গিয়ে ওই বাড়ি থেকে আমার সন্তানকে নিয়ে আসতে হবে। যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাইতেছি। এই বিড়াল, এই যে দাও, তোমার বাচ্চারা আমি তোমার কাছে ফিরে দেওয়ার জন্য আনছি। নাও, তোমার বাচ্চারা নাও। এই যে, তুমি কি খুশি হয়েছো? ওই যে তোমার বাচ্চা তোমার কাছে ফিরে গেছে। আমি অনেক খুশি হয়েছি, তোকে অনেক অনেক ধন্যবাদ। আমার বুকের মালিককে আমি ফিরে পেয়েছি। থাক থাক, আর ধন্যবাদ দিতে হইব না। তোমার সন্তান রে তুমি ঠিক মতো দেখা রাখো, আর যেন হারাইতে না পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তোর ভালো করবে, দেখিস তোর অনেক ভালো হবে। হ, তুমি ঠিকই কইছো, আমারও তাই মনে হয়। এখন আমার মনে হইতাছে, জানো, একটু আগে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই দুনিয়াতে আমি থাকবো না, এই সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য ভুল হয়েছিল। কিভাবে তোর একটা ঠিক মনে হলো? এই যে দেখো, তুমি একটা বিড়াল, তোমার সন্তানের প্রতি তোমার যে ভালোবাসা, এই ভালোবাসা আমি মানুষের মধ্যেও দেখি নাই। তুমি বিড়াল, তোমার মধ্যে যতটুকু মমতা, যতটুকু মায়া, আমি মানুষের বাচ্চা হয়ে আমার মার থেকে এরকম ভালোবাসা কখনো পাই নাই। এখন যে তোমার বাচ্চারে আমি তোমার কাছে ফিরাই দিছি, তুমি যে আমার প্রতি অনেক খুশি হইছো, এটা দেখে আমার অনেক শান্তি লাগতেছে। মনে হইতাছে এই পৃথিবীতে আমি আরো অনেক বছর বাইসে থাকি, তোমাকে সবার হাসি মুখ দেখতে পারি। হ্যাঁ তাই তো, দেখ সৃষ্টি করলে সৃষ্টিকর্তা কত কিছু সৃষ্টি করেছে। ওদের প্রতি ভালোবাসা মায়া দেখালে দেখবি মন থেকেও তুই শান্তি পাবি। তোর কি এখন মরে যেতে আর ইচ্ছে করছে? না, একটুও না। মনে হইতাছে আমি যেন আরো 1000 বছর বাইসে থাকি। তাহলে তুই এখন কোথায় যাবি? আল্লাহর দুনিয়া তো অনেক বড়, যাওয়ার মতো অনেক জায়গা আছে। দুই চোখ যেদিকে যাব ওই দিকেই যাবো। দেখি আমার জায়গাটা কোন জায়গায় আছে। তোর জন্য মন থেকে দোয়া রইলো, তুই অনেক ভালো থাকিস, তোর অনেক ভালো হবে, দেখে নিস। আবার দেখা হবে বন্ধু। আচ্ছা ঠিক আছে, তোমরাও ভালো থাইকো, বাইসা থাকলে আবার দেখা হইব বন্ধু। বড় বউ, বড় বউ। কে কে আমার এমনি করে ডাকে? এই যে বড় বউ, আমি গরু। গরু? আরে এই গরু, তুমি এমনি করে কাঁদতাছো কে? তোমার কি হইছে? আমার অনেক কষ্ট, আমার মা একটা গর্তে পড়ে গেছে, আমার মাকে বাঁচাও, মাকে বাঁচাও।
আমি কেমনে করে বাঁচাবো? তোমার মা কই, কেমনে করতে বলে বুঝতেছি না তো কিছুই। তুমি আমার পিছে পিছে আসো, আমি দেখাই দিচ্ছি, আসো। কই কই তোমার মা? তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, দেখতেছি না এখনো। কই কই তোমার মা কই? ওই তো ওই তো ওই তো ওই তো দেখো, আমার মা গর্তে পড়ে আছে, কেমন কাতরাচ্ছে। বাঁচাও, আমার মাকে বাঁচাও, আম্মা। ই আল্লাহ, তোমার মা তো দেখি অনেক বড় খাদের মধ্যে পড়ে রয়েছে। তোমার মার তার হাত ধরে টাইনা তোলা যাবো না। তোমার মারে বাঁচাইতে হইলে অনেক বড় রশি লাগবো। তুমি আমার রশি আইনা দিতে পারলে তাইলে আমি তোমার মারে বাঁচাইতে পারবো। কোথায় পাবো আমি রশি? আমি তো রশি খুঁজে পাবো না। তুমি যেভাবে হোক আমার মাকে বাঁচাও। সৃষ্টিকর্তা তোমার ভালো করবে, আল্লাহ তোমার ভালো করবে। আমি এখন কই রশি খুঁজতে পাবো কো? ওই তো গাছের মধ্যে একটা রশি ঝুলতাছে, ওই রশিটা আমি নিতেছি। এই, তুমি আর কান্নাকাটি করো না, তুমি ঘাবড়াইও না। আমি এই যে ধরে নিয়ে আইছি তোমার মারে, আমি এখনই বাঁচামু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আমার মাকে বাঁচাও, আল্লাহ তোমার অনেক ভালো করবে। আচ্ছা আচ্ছা, খারাপ, তুমি খালি অপেক্ষা করো। এই আটকেছে। হ হ, এই যে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই তো আসছে। এই যাও, তুমি তোমার সন্তানের কাছে যাও। মা, মা তুমি এসেছো মা। এই তোকে অনেক ধন্যবাদ, তুই আমার অনেক বড় উপকার করেছিস, আমার মাকে ফিরিয়ে দিয়েছিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার আর ধন্যবাদ দিতে হইব না। আমার জন্য খালি একটু দোয়া কইরো। সৃষ্টিকর্তা তোকে অনেক ভালো করবে। তুই আমাকে আমার সন্তানের কাছে এনেছিস, আমার সন্তানকে এতিম বানাসনি। তোকে অনেক ধন্যবাদ। তুই কোথায় যাবি? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, কিন্তু আজকের রাতটা যদি এই জঙ্গলের মধ্যেও কোনো জায়গায় থাকা যাইতো, একটা থাকার ব্যবস্থা থাকলে ভালো হইতো। আচ্ছা, এখানে কি কারো বাড়ি ঘর নাই? এই জঙ্গলের অমুখো কিছু দূর হাঁটলে একটি বুড়ির বাড়ি পাবি, তুই চাইলে সেখানে থাকতে পারিস, বুড়ি তোর উপকার করবে। তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার ওই বুড়ির বাড়ির সন্ধান দিলা। পায়ে আর কুলাইতেছে না, আজকের রাতটা ওই বুড়ির সাথেই থেকে যাবো। আমি যাই তাইলে। আচ্ছা যা, ভালো থাকে, সৃষ্টিকর্তা তোর ভালো করবে। এই বুড়ির কুড়ে ঘর আর কত দূরে খুঁজে পাইতেছি না, আমার তো সার ওই তো বুড়ির কুড়ে ঘর। আজকের রাতটা তো আমি এই কুড়ে ঘরে কাটাবো। পাউডার আর কুলাইতেছে না, আয়া পড়ছি। ও বুড়িমা, বুড়িমা গো, ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা গো, বাড়িতে কি কেউ নাই? ও বুড়িমা। কে রে বাচ্চা দন, তুই এভাবে আমারে ডাকছিস? কে তুই? আমার কাছে কি চাস? কেন আইছিস বল? বুড়িমা, মস্ত বড় বিপদে পড়ে তোমার কাছে আইছি, তুমি ছাড়া উদ্ধার করার কেউ নাই। তোর সব কথা শুনবো, তার আগে আমার একটু সাহায্য করবি, আমারে একটা উপকার কর না। তুই ছাড়া আর কে উপকার করবে? কি উপকার? আসলে হয়েছে কি, আমার হাতের লাঠিটা আছে না, অনেক ছোট হয়ে গেছে। এটা দিয়ে চলাফেরা করতে করতে আমার খুব কষ্ট হয়। আমার একটা বড় লাঠি আইনা দিবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই যাইতেছি। বুড়িমা, এই যে তোমার লাঠি নিয়েছি, নাও। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তুই উঠোনে গিয়া বয়, আমি আইতাছি। শোন মেয়ে, তোর অনেক দুঃখ কষ্ট তাই না রে? হ, আমার অনেক দুঃখ, অনেক কষ্ট, কারণ আমার শাশুড়ি আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। জানি, আমি সব জানি। শুধু কি তাই, তোর সতী তোর প্রতি চক্রান্ত করে তোরে বাড়ির থেকে বাইর করে দিছে। আর তোর শাশুড়ি তোর সতীনেরে অনেক ভালোবাসে তাই না রে? হ হ, কিন্তু এত কিছু জানো তুমি? জানি, আমি সব জানি। তোর শাশুড়ি তোর সতীনেরে অনেক ভালোবাসে। শোন একটা কথা, আমার কাছে সেই ভাগ্যবানেরাই আইতে পারে। আর তুই এইখানে আসার পথে একটা বিড়াল আর একটা গরু এগোরে সাহায্য করেছিলি, আর ওরাই আমার পর্যন্ত তোর রাস্তা পৌঁছায় দিছে তাই না রে? মানে এখন তুমি কি কইতে চাইতেছ? আমার ভাগ্য ভালো? আরে চিন্তা করিস না মেয়ে, তুই অনেক ভাগ্যবান। ওই দেখতেছস না একটা পুকুর, ওটা কোনো সাধারণ পুকুর না, মায়ার পুকুর। হ্যাঁ, মায়ার পুকুর মানে? ওই পুকুরে যায় দুইটা ডুব দিবি। প্রথম ডুব দিবি, দেওয়ার পরে খেয়াল করবি তোর শরীর যদি না ভিজে তাহলে দ্বিতীয় ডুব দিবি। ডুব দেওয়ার পরে বুঝতে পারবি তুই অনেক ভাগ্যবতী। টাকা পয়সা সোনা দানার ধন সম্পদ রূপ যৌবন কোনো কিছুর অভাব পড়বো না তোর। তুই অনেক ধন সম্পত্তির অধিকারী হবি। তুমি যা কইতেছো সত্যি কইতাছো তো? সত্যি এমন হইব? সত্যি কইতাছি, যা আর দেরি করিস না, অক্ষণই যা। এই সেই মায়াবী পুকুর, এই পুকুরে আমি ঝাঁপ দিমু, ঝাঁপ দিমু আমি। এই তো আমি পুকুরের মাঝখানে আছি, এখন খালি আমার ডুব দেওয়ার পালা। কি সুন্দর টলটলা পানি, ডুব দেবো। আমার শরীর তো ভেজা নাই, পুরো শরীর শুকনা। আমার আরেকটা ডুব দিতে হইব, এখন আরেকটা ডুব দেই। এই পানিতে ডুব দেওয়ার সাথে সাথে আমার হাত পা তো সাদা হইলো কেমনে? এত দামি বালা হাতে, দামি দামি ভারী ভারী গয়না, মাথা ভর্তি চুল, তো ঠিক হয়ে গেছে। এটা কি আমি আমার নিজের দেখে নিজের তো বিশ্বাস হইতেছে না। এত দামি শাড়ি। ও বুড়িমা, বুড়িমা কই তুমি? আমি তো এত সৌন্দর্যের লোড নিতে পারতাছি না। বুড়িমা, 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 আমার শাশুড়ি তো আমার দেখলে একবারে পাগলা হয়ে যাবে গা। ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, দেখো সত্যি সত্যি আমি কত সুন্দর হয়ে গেছি। আমি নিজের নিজে চিন্তাছি না। ভারী ভারী গয়না, এত মোটা বালা, চামড়া সাদা, দাঁত সাদা, একবারে সবগুলো দাঁত আছে। আমার তো দাঁত একটা আসছিল না। আমি অবাক হয়ে যাচ্ছি নিজের নিজের দেখে। আমি তো বিশ্ব সুন্দরী মনে করতেছি নিজের এখন। থাম মা, থাম, এটা তো হওয়ারই ছিল। কারণ তুই তোর উপকারের প্রতিদান পাইছস, তোর মনটা অনেক ভালো, সেই জন্যে আল্লাহ তোর প্রতি ভালো করছে। সারা জীবন কষ্ট করছস, এখন তুই সুখী হবি। তা কি ভেবেছিস এখন যাবিটা কোথায়? কই যাবো মানে? আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাবো। আমার শাশুড়ি মা যে সৌন্দর্যের পূজারি, আমার যদি একবার সচক্ষে দেখে, আমার শাশুড়ি মা আমার কান্দা করে নিয়ে নাচবো। ঠিক আছে, বাড়ি যেহেতু যাবি তোর ওই পুটলাটার সাথে করে নিয়ে যা। আরে বুড়িমা, এই পুটলা দিয়ে আমি কি করবো? এই পুটলার মধ্যে তো আমার পুরান শাড়ি কাপড় আছিল, ওটি আমার লাগবে না। আরে ফাইল দিম আমি এখন। না রে, আমি তোর ওই পোটলার ভিতরে সোনা দানা গহনা সব বুঝাই করে দিয়েছি। তুই ওইটা নিয়ে যার সাথে কইরা, তোর কাজে লাগবো।
সব গয়না আমার? ঠিক আছে মা, ভালো থাকবি, বেঁচে থাকলে আবার দেখা হইব। যা যা। ঠিক আছে বুড়িমা, যাইতাছি। আম্মা, আম্মা, ও আম্মা। হ্যাঁ, এত সুন্দর চেহারা অফিসারে পুরি নাকি? আঙ্গুর বাড়িতে কোনো অফিসার থাকে না কেন? আম্মা, আমি আপনার পোলার বড় বউ পায়েল। এটা আমি কি দেখতাছি? আল্লাহ আল্লাহ গো আম্মা! এই মহিলা, আপনি কে? যাই সাইরা আমার আম্মাকে ডর দেখাইতেছেন। আল্লাহু আকবার! আরে আমি ভয় দেখাই না, আমি পরিচয় দিছি বিত্তি রে। আমি তোর বড় বাবু পায়েল। পায়েল পরিচয় দিছি দেখে তো আম্মা টাসকি খেয়ে গেল গা। এই যে দেখ আমার চামড়া কি সাদা, মুখ দেখ কি সুন্দর হইছি আমি। দেখ বাড়ি বাড়ি কয় না, তোর থেকে সুন্দর লাগতেছে আমার। দাঁত দেখে যে দাঁত। আল্লাহ! এটা আমি কি দেখতাছি? বড় বউ মানে এত সুন্দর। আম্মা! আম্মা! আম্মা গো! আরে তাড়াতাড়ি ছায়া দেখেন। আমার বাবু আমার বড় সুদেন। আল্লাহ গো! ইয়া আল্লাহ! ইয়া খোদা! আমি এটা কি দেখতাছি? মনে হইতাছে আসমানের পরে নাই মাইছে মাটি। আল্লাহ গো! বৌমা, এগুলা কি খালি শোনা? আম্মা এটি তো খাটে শোনাই, শুধু এখানেই শেষ না। এই যে দেখেন আমার হাতে দেখি, এইটা ভর্তি সোনা দানা হীরা জহরত সব জানেন। আমার কাছে দাও দাও। ওরে বাবা রে! আমার কাছে ছাড়েন। ও বৌমা, এগুলা নিয়ে কি তুমি বাড়ি বাড়ি যাবা গা? না আম্মা, বাপের বাড়িতে যাবো কে? এটি আমি আপনারই দিয়ে দিব। আপনি হইলেন আমার এই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তিন কুলে তো আমার কেউ না, আপনি ছাড়া আপনিই তো আমার মা। আপনার আমি সব দিয়ে দিব। আমার লক্ষ্মী বৌমা গো, দেখছেন কত সুন্দর। এই তুই কি করস? তুই কি করস? যা, আমার বৌমার নাইকে শরবত বানা। যা 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 যা। শরবত আমি বানামু? আপনি কি পাগল হয়ে গেছেন? আর হিসাব করে কথা কইন কিন্তু আমার সাথে। আমি কেলে কে শরবত বানানো সব কি ভুলে গেছেন কি আপনি? এই বান্দর বাচ্চা, চুপ কর। আমার বৌমার আজ থেকে দাসী বান্ধি হয়ে থাকবি। যদি আমার বৌমার সব কাম কাজ করে এবার থাকা পাস, তাহলে থাকবি আর নইলে যাবি কে? আর বৌমা, আমার পোলায় ফোন দিছিল, মেলা দিন তো বাড়িতে না, আজকে বাড়ি যাবো। যাই গরমর যাইরে এক ফুলালা বিছনা সাতর বিছায়ে একবারে তুমি গাও গোসল করে পরিপাটি হয়ে সুন্দর হয়ে থাকবা। আজকে থেকে আমার পোলা তোমার কাছেই থাকবো। ওর কাছে থাকবো মানে? আমি কই থাকবো? আমি কি গাঙ্গের জলে বসে আছি নাকি? আমার জামাই আমার কাছে ওই দিন বাগে খাইছে, ওই দিন আর নাই। নিজের চেহারাটা দেখছস? আজকে থেকে বাড়ির যত কাম কাজ আছে তুই করবি। বড় বৌমা যা যা খাইতে পছন্দ করে ওই অনুযায়ী রানবি। কোনো যদি ত্রুটি হয় তাহলে কিন্তু তোর খবর আছে, বাচ্চার ঘাড় ধরে বাই করে দিবি। বড় বৌমা তুমি তাড়াতাড়ি করো, আমি নিজের হাতে তোমার শরবত বানাই দিতেছি। আচ্ছা ঠিক আছে আম্মা, শশার গায়ের সাথে গা লাগবো। হে আল্লাহ, এটা আমি কে দেখতেছি? আল্লাহ, দণ্ডের মধ্যে বাতি এসে আমাকে কি করে দিল? চাকরানি বানিয়ে দিল এই বাড়ির। না না না, ওকে এই বাড়িতে সুখে থাকতে দেব না। যেমনি হোক আর এই গোপন রহস্য আমার বের করতে হবে। বাবা, ও বাবু তুমি কও না, এগুলা কই থেকে পাইলা? একটা বার খালি কও আমাকে। হায় রে হায়, আমি তো তোর কইলামই এতগুলা গয়না তো আমার লাগবো না। এতগুলা গয়না কি আমি একা পরে শেষ করতে পারবো? আমার গয়না থেকে আমি তোরে কিছু গয়না দিমুনি, তুইও পড়তে পারবে। আমি কই থেকে আনলাম, কেমনে আনলাম, এত কিছু এখন জিজ্ঞেস করিস না। সে দেখো, তুমি তো আমার বড় বোনের মতো, তাই না? কইলে তাই কি হইবা? আমাকে কও যে কই থেকে আনছো। আর তাছাড়া তোমার গয়না তোমারই লাগবো, আমি কেন তোমার গয়নার মধ্যে ভাগ নিতে যাম? বুঝো না? কও না তুমি কই থেকে আনছো। হাই রে, তুই যদি নাসুর বান্দা, এই কথা তোর শুনতেই হইব। ঠিক আছে আমি কইতাছি, না কইলে আবার কবে যে আমি তোরে হিংসা করি। দেখ, আমাকে ওই জঙ্গলে না একটা বুড়িমার ঘর আছে। ওই ঘরের মধ্যে আমি থাকার জন্য গেছিলাম, কোনো জায়গায় থাকার জায়গা নাই, যে বুড়িমার কাছে একটু আশ্রয় নিমু। তারপর বুড়িমা আমারে কইলো, বুড়িমার বাড়ির সামনে যে মায়াবী পুকুরটা আছে না, ওইটার মধ্যে ডুব দিলে নাকি ভাগ্য খুলে জায়গা। আমি কথাটা যদিও বিশ্বাস করি নাই, তারপরেও একবার বিশ্বাস করে ডুব দিছি। ডুবটা দেওয়ার সাথে সাথে রে বিথি, আমার শরীর সাদা ফকফকা হয়ে গেছে। দেখ ভারী ভারী গয়না, এত সুন্দর শাড়ি, জীবনেও তো আমি কল্পনা করি নাই যে আমি এত সুন্দরী হবো। ও এই কথা, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আল্লাহ, তুই কিন্তু আবার লুপ টুপ করিস না, এসব কিন্তু ভালো না, খুব ক্ষতি।
আমি লোভ করবো না কি করবো সেটা তো তোর কাছ থেকে শুনতে হইব না। ও তোর জোল আসছে, আমি তোর থেকে বেশি সুন্দরী, ডুব দিয়ে যদি আরো বেশি সুন্দর হয়ে যায়, এমনি তো আমার সোনার দানা আসছে, আরো বেশি হইব না লাগে জল আসছে, তাই না? জান থেকে যা। ও কত বড় কথা কইলো আমার সাথে, হ্যাঁ? এটা কি সহ্য করার মতো? আমি হইলাম গোলাম সরকারের মাইয়া, আমার টাকা পয়সা ধন সম্পদ কোন দিক থেকে কম আছে? আমি মানুষের সাতগার জিনিস নিয়ে পড়মুকে 2 দিন পরে পরে খুঁড়া দিব যে ওগুলা আমার জিনিস নিয়ে নিয়ে পড়তাছে। আমি এই খুঁড়ার নিচে থাকতে পারবো না। কেন ওর মতো কাইলা তাৎপরা মহিলা যদি ডুব দিয়ে এত কিছু আনবার পারে, তাহলে আমার মতো এত সুন্দরী মেয়ে কি এর লেগে ডুব দিয়ে এত কিছু আনবার পারবো না? আমার সোনার দানা তো কম নাই, আমি তারপরে যাবো, আমার আরো সোনার দানা লাগবো। আমি ওই নদীতে যাই ডুব দেবো। এই জঙ্গল যাই তো যাবার কইলো, যাইয়া দেখি আগে এই বুড়ির বাড়ি আর কতই দূরে। আমি এই কাইলানি শরীর কথা চিন্তা করে মইরা যাইতেছি গে। ছেড়ে গেল কোন রূপে আর আইলো কোন রূপে, এইগুলা কি আমার সহ্য হয়? আমার গা খালি কিন কিন করে জ্বলতাছে। আল্লাহ জানে এই রাস্তায় নাকি কোন রাস্তায়। উফ, আর পারতাছি না। আল্লাহ গো, আর কত দূর এই বুড়ির বাড়ি? পায়ের কাম তো একবারে শেষ। হাঁটতে হাঁটতে জীবনটা একবারে বাইরে হয়ে যাইতেছে গা। উফ, আর যে কত দূর যাওয়ার লাগবো? এই বুড়ি, বুড়ি, ওরা নিয়ে গেলাম গা। বুড়ি, আই বুড়ি, কই রে তুই? ওহ, আর পারতাছি না গো, একবার ওরা নিয়ে গেছি গা। কান দেখে রাই না আবার বকরে। আমি কান্না করছি। আমি মানে ইয়াল্লা, তুমি না দেখতেছ একটা বিড়াল, বিড়াল কান্না করে কি বকরে? আমার বাচ্চা না হারিয়ে গেছে, আমার বাচ্চাকে খুঁজে এনে দাও। এই বিলার বাচ্চা, আমাকে দেখে কি তোর চাকরানি মনে হইতাছে যে রাস্তা দিয়ে হাইটা যাইতেছি তুই কানবি আর তোর বাচ্চাকে আমি খুঁজাই না দিমু? পাগল ভাবছস আমাকে? আমাকে সাহায্য কর না প্লিজ। তোকে আমি কি কইলাম যে আমি তোর চাকর না? হেই, আমি আইছি এক কাজের লেগে। আচ্ছা তুই কি বুড়ির বাড়ি চিনাস? আমাকে সাহায্য কর না প্লিজ। একজনকে সাহায্য করলে কি হয়, এতে তো তোরই ভালো হবে। আমাকে সাহায্য কর না প্লিজ। গলা টিপ দে মন হাই মাইরা থিয়া দেই। এই বুড়ি, 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 ওই বুড়ির বাচ্চা, বুড়ি, একবার ওরা নিয়ে গেছি গা। আল্লাহ গো, শরীর চলতেছে না। আমার মা না একটা গর্তে পড়ে গেছে, তুমি আমার মাকে তুলে দাও। কি একটা বিপদের মধ্যে পড়লাম না? এর মধ্যে বিলাই আমাকে সাহায্য করে, এর মধ্যে গরু কয় আমাকে সাহায্য করে। এই তোকে কান লয় আমি আইছি নাকি? তুই জানোস আমার বাপের কি বংশ? একজনকে সাহায্য করলে কি হয়, এতে তো তোরই ভালো হবে। আমাকে সাহায্য কর না প্লিজ। আহা গো, এমনিতে না আমার মনে অনেক খুশি, তোকে সাহায্য করে আমার খুশি থাকা লাগবে না। এই তোকে একটা কথা জিজ্ঞামু, সঠিক ভাবে কত, তুই কি বুড়ির বাড়ি চিনস? আমি তোকে কেন সাহায্য করব? তুই আমার মাকে সাহায্য করিসনি, আমিও তোকে সাহায্য করব না। এই যে আমি তো না তোমার মাকে উঠাই দেবো, তুমি খালি দেখাই দাও যে বুড়ির বাড়ি কোন দিকে। সত্যি করতেছি, উঠাই দেবো। আগে আমার মাকে বাঁচা, তারপরে বলবো। কই আমি তো আগে তুমি দেখাই দাও, পরে আমি তোমার মাকে উঠাই দেবো। এই যে আমি তোমাকে কথা দিতেছি, দেখাও কোন দিকে কও। হ্যাঁ, আমি তোকে বলছি, তুই সোজা পশ্চিম দিকে হেঁটে যাবি, কিছুক্ষণ আগালে দেখবি যে একটি জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে আছে কুড়ে ঘর, ওখানেই বুড়ি থাকে। ও আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার মার সঙ্গে গিয়ে গর্ততে পড়ে হাবুডুবু খাও গা, যা এখান থেকে। এই মেয়ে, এই তুই কোথায় যাচ্ছিস? আমার মাকে তুলে দিয়ে যা, দেখ তোর ভালো হবে না। মিথ্যাবাদী মেয়ে, তুই অবশ্যই এর শাস্তি পাবি, মনে রাখিস। এটাই তো মনে হইতেছে বুড়ির বাড়ি। বাবা, বুড়ির হে পাওয়ার দেখি একা একাই জঙ্গলের মধ্যে বাড়ি করে রয়েছে, একটু ডরায়ও না। কিন্তু আশেপাশে কোনো জায়গায় পুকুর তো দেখবার পারতেছি না। পুকুর ডাকো আমার হতে না তো পুকুরের কথাই কইছিল যে ওই পুকুরে ডুব দিলে নাকি রূপসী হয়ে গেছে ও। এই বুড়ি, এই বুড়ি, তুই বাইরে আসলে কেরে? কথা কি কানে যায় না? উফ, ও শোনা চান্দু, তুমি উনো খারা আছো? আমি তোর কাছে আইছি, পুকুর ডাকো না, একটু দেখাই দে তো, আমি ডুব দেবো। তুমি
তুমি কি মায়াবী জাদুর পুকুরের কথা কইতাছ, যেই পুকুরে ডুব দিলে সম্পদশালী রূপপতি গুণপতি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, আমি ওই পুকুরের কথাই কইতাছি। কোনে ওইটা তাড়াতাড়ি দেখা দে, কথা না বাড়ে। তার আগে তুমি আমারে একটা উপকার করবা। কি উপকার? আসলে আমার হাতের নাঠিটা অনেক ছোট, তো এটা দিয়ে চলতে আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার একটা বড় নাঠি খুঁজে দিবা? দেখ বুড়ি, তোর কাছে খালি একটা উপকারের লেগে আইছি, দেহা না হইলে না তো কি এই জায়গায় পুইতে দিতাম। হেই, আমাক দেহ তোর কি মনে হয় আমি তোর হাতের লাঠি কইজা দিমু, বড় লাঠি বানাই দিমু, ওই লাঠি দিয়ে বইরে একবারে এই জায়গায় পুইতে থিয়া যামু? পুকুর কানে তাড়াতাড়ি দেখাই দে তো, তাড়াতাড়ি দেখা। তুমি এদিক দিয়ে সোজা আইটা যাও, সামনে যায় দেখবা একটা চকচকা পুকুর, ওইটাই জাদুর মায়াবী পুকুর। হ্যাঁ দেখছি রে, দেখছি। তাকে ধন্যবাদ দিলাম, আর কিছু কম না। কিন্তু একটা কথা শুই না যাও, ওই পুকুরে প্রথম ডুব দেওয়ার পরে যদি দেখো তোমার শরীর ভিজছে, তাহলে আর দ্বিতীয় ডুব দিও না। আর আর যদি প্রথম ডুব দেওয়ার পরে দেখো তোমার শরীর ভিজে নাই, তাহলে দ্বিতীয় ডুব দিবে, নইলে কিন্তু দিবা না। যদি শরীর ভিজে যায় তাহলে কিন্তু তোমার ক্ষতি হইব। ওইখানে আর থাইকো না, তাড়াতাড়ি চলে আইও। এই চুপ কর, জ্ঞান দিস না তো। মানুষের জ্ঞান না আমার হে ছোটবেলা থেকেই পছন্দ না। তুই আমার একটা উপকার করছিস, পুকুরটা দেখাই দিছিস, এর লেগে তোকে ধন্যবাদ। কিন্তু লাঠিটা তোকে খুঁজে দেওয়ার আল্লাহ না। থাক তুই, আমি আমার মায়াবী পুকুরের কাছে যাই। আল্লাহ, আমি সুন্দর জাঙ্গা। এই তো, এটাই তো মায়াবী পুকুর। কি সুন্দর জলমলে করতেছে গো। ফকুনের বাচ্চা একটু সুন্দর শোনা গো না পায়া, মানে আমার উপর দিয়ে হাত ঘুরাইতে চাইতেছে সংসারের মধ্যে। এইটা আমি বাইসা থাকতে কোনোদিনও তো হইতে দিব না। আমার সংসার আমারই থাকবো। আমি তো এই মায়াবী পুকুরে ডুব দিয়া সোনা দানা হীরা মোর কত কিছু নিয়ামু। আর একটু সিনেমার দরকার আছে, আর একটু রূপসী হইমু, তাইলে তো আমার জামাই এমনি আমাকে হইরা বাসবার করে না। যখন আমি স্লিম সুন্দর হয়ে যাবো গা, তখন তো আর হইরা বাসবার করবো না। ওই সংসার গেলে আমারই থাকবো, আমার কথাই সবাই উঠবাস করবো। দেরি না করে তাড়াতাড়ি যাই, আমি ডুব দেই, সুন্দর হয়ে যাবো, সোনা দানা নিয়ে মাল লাগবো। কি সুন্দর টলটলা পানি গো, একবারে মাঝখানে। এটা বালতি একটাছে আমার। এই পুকুরে ডুব দিলে তো আমি সুন্দরে রূপসী হয়ে যামকা। না, আমার আর কষ্ট হইতেছে না, আমি তাড়াতাড়ি ডুবটা দিয়ে ফেলাই। ও কি সুন্দর। আমি না দেহে ভিজে গেছি গে। বুড়ি না কইলো যে ভিজলে পারে বলে আমার বিপদ হইব। তার মানে আমাকে আর এক ডুব দেওয়া উচিত নাকি উচিত না? আমি কেমন যাম গা? ঘন্টা যাওয়া, আমি যেতে জায়গায় আসছি, আমি তো ডুব দিয়ে মই। আমি কি মানুষের কথা শুনা বড় হয়েছি নাকি যে মানুষের কথা শুনবো? আমি আরেক ডুব দিব। আমি সুন্দর রূপসী হয়ে গেছি। আল্লাহ, আমি এত কালো হইলাম কেমনে? আর আমার সোনা দানা কই? হ্যাঁ, আল্লাহ, আমার দাঁত, আমার তো দাঁত নাই। হায় হায়, এটা কি হইলো? ওই বুড়ির বাচ্চা করে, ওই বুড়ির লেগে এত কিছু হইলো। আই বুড়ি, আজকে বুড়ির খবর আছে। আই বুড়ি, তুই কোনে? আজকে বুড়ির বাচ্চার খবর আছে। আই বুড়ি, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে কই যাইছি? চলো। আই বুড়ির বাচ্চা, আর দেখ আমার কি অবস্থা হয়েছে, কি হাল হয়েছে। দেখ দাঁত দেখ, আমার শরীরের রাস্তা দেখ, কালা কুটকুটে হয়ে গেছে। কে মানুষের দেখলে কি করবো? ডরাবো না ভূত বিলে আমাকে? আই, তুই আমাকে কোন পুকুর দেখাই দিছিস? আমার এই অবস্থা হইলো কেন? এই দুষ্ট মেয়ে, তুমি এমন করছো কেন? এটা তো তোমার কর্মের ফল। তুমি আমার পুরো কথা না শুনে আমারে বকা দিয়ে চলে গেছো। আর আমি বলছিলাম তুমি এক ডুব দিয়ে যদি ভিজো, দ্বিতীয় ডুব দিও না। তুমি দ্বিতীয় ডুব দিয়ে তোমার সর্বনাশ তুমি নিজেই টাইনা আনছো, এতে আমার কি দোষ? আর চুপ কর, আরেকটা কথা কবি না। আরেকটা কথা কইলে পরে গলা মধ্যে চিপতে ধরে রেখে দেবো। এই, তুই আমাকে ভাঙিয়া কবি না সব কথা। মুখের মধ্যে কথা রেখে কথা কইছিস কে? এর লেগেই তো আমার কপালে এই দোষ হইছে। না হইলে কি আমি এত কালো এত খুশি হইতাম? তোর কথার কারণেই তো হইছে আমি। সেটা তো আর কোনোদিনও সম্ভব না। তোমাকে সারা জীবন
এই রূপে থাকতে হইব, কারণ তুমি লোভী, তুমি হিংসুটে, তোমার সতীনকে অনেক হিংসা করতে, তুমি চক্রান্ত করে ওরে বের করে দিয়েছিলে, তাই তোমার শাস্তি আল্লাহ দিয়েছে। হাই বুড়ির বাচ্চা, তুই আবার জ্ঞান বাড়াইতেছ। তুই তাড়াতাড়ি কো আমাকে যে আমি কিভাবে আবার আগের মতো সুন্দরীর বসে উঠবো, আমাকে বুদ্ধি দে তাড়াতাড়ি। তোমার কর্মের শাস্তি তুমি পেয়েছো, এখানে কারো কোনো হাত নেই। আল্লাহ, আমি এই চেহারা নিয়ে কিভাবে বাঁচবো? আল্লাহ গো, আমাকে রক্ষা করো আল্লাহ। এতদিন তো সুখেই কাটাইছো, এখন বাকি জীবনটা এইভাবে কষ্টেই কাটাবে, কারণ আল্লাহর উপরে আর কর্মের উপরে কারো হাত নাই। যাও, তুমি এখান থেকে চলে যাও। আমার কি দোষ হইলো এটা? আমি কেমনে মুখ দামু? আল্লাহ, এত সুন্দর চেহারা আসল, তাই আমার হরি ওই কাচর নিচে রেখে দেয়া জামাই হোক দিয়ে দিছে আজকের লেগে। এখন যদি এই চেহারা দে, তাহলে না আমাকে বাঁচতে দেওয়াই করে দিও। আমার রশিদ আল্লাহ গো, ইলা ইলা রেখেরা, এটা তো ভূত আল্লাহ গো। আমি তোকে ভাবি কি রে? আল্লাহ রে, আমাকে জেল দেখতেছে, আমার কেন যাইতেছে রে? এখন আমি কি করব? রাম না, ও গরু হাজর দিতেছে। আম্মা, আম্মা, এই যে আমি বিতি। আম্মা, কি আছে বিথব? আমার কি হয়েছে? বিথির কি হয়েছে? আমার সারা আপনি আমাকে চিল্লাইতেছেন কে? কি হয়েছে? আরে কিসের ভূত? দিন দুপুর বলে কিসের ভূত? আমি তো আশেপাশে কোনো কিছু দেখি না। কণ্ঠ তো শুনতেছি বিথির, কিন্তু আপনি কে? হায় আল্লাহ রে, বুবু আমাকে চিন্তাছে না রে। বুবু দেখো, আমি বিতি, তোমার সতীন। হায় আল্লাহ, তোর এই অবস্থা হইলো কেমন করে বিথি? এত সুন্দরী সিরি, তুই তোর চামড়া সাদা, এখন এরকম বিশ্রী মেতর মতো হয়ে গেছিস গে। আল্লাহ, কি গন্ধ ছুটছে তোর শরীর দিয়ে। আমি কইতাছি রে বুবু, সবগুলা কইতাছি। বুবু, আমি লোভে পড়ছিলাম, লোভে পড়ে আমার এই দশা হইছে। বুড়ির কথা আমি অমান্য করছিলাম, অমান্য করার কারণেই তো আমার এই দশা হইছে। বুড়ি আমাকে কইছিল এক ডুব দিবি, যদি তোর শরীর ভিজা থাকে আর ডুব দিস না। কিন্তু আমি লোভে পড়ে আমার শরীর ভিজা এসে এক ডুব দেওয়ার পরে আরেক ডুব দিছি। দেওয়ার পরে আমার এই অবস্থা ইয়েছে আন্দাজ নাই। আরে কি জন্য তার লোভ করতে হইব? আমি তোরা বারবার কইলাম যে লোভ করিস না, লোভ করিস না। আমার এতগুলা গয়না তো আমি একা পয়সা শেষ করতে পারবো না, ওইখান থেকে কিছু গয়না তোরা দিয়া দিবনি। তারপরও তোর আত্মায় কুলাইলো না, লোভ করে আজকে এই অবস্থা করে নিয়ে আসলি নিজের। এই বড় মামা, এই শয়তানির এই বাইতে বিদায় করছে। আমার পোলা যদি লাই দেহে, এরে দেখি তো ডরাবো, বাড়ি দিয়াবো না। বুবু, তুমি আমাকে রক্ষা করো বাবু। যা বলবো তুমি করছি, মাফ করে দিও বাবু। বউ, তুমি ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই। এই বাড়ি থেকে বের করে দিলে আমি কোনে যাবো বাবু? আচ্ছা বুঝছি, ওট। কিছু বুঝলাম না। কই যাবো মানে? কই যাবি আবার? তুই না বড় লোক বাড়ির মাইয়া, আমার যদি তোর এই বাড়ি থেকে বাইর করেও দেয়, তোর তো সমস্যা নাই, তুই বাপের বাড়ি চলে যাবি। নাই, আমার বাপের বাড়িতে কিচ্ছুই নাই। এতদিন যা কইছে সব মিছা কথা কইছে। আসলে আমার বাপের অনেক কিছু আসলো। বিয়ার আগে আমার, পরে নদী ভাঙ্গে যখন বাড়ি ভাঙ্গে গেল, তখন আর কিচ্ছুই নাই। তোর এই যে শ্বশুর বাড়িতে যে বাপের বাড়ি থেকে টাকাই না দিতি। আমার সৎ একটা ভাই আছে, ওর কাছে আমি জমি পাই। ওই জমি দেওয়ার ডরে যখন আমি টিয়া চাইতাম, তখনই কয়টা করে টিয়া দিত। আর ওই সব টিয়া আমি শ্বশুর বাড়িতে দিয়া ফুটাঙ্গিরি দিয়ে আইতাম। আমি সবাইকে বুঝাইতাম আমার বাপ মা অনেক বড় লোক, অনেক টিয়া পয়সা আছে। আচ্ছা বুঝছি। নিজের জায়গাটা পোক্ত করার জন্য কেমনে করে মিথ্যা কথা কইছে দিনের পর দিন।
যাই হোক আমি তোর এই বাড়ি থেকে বাইর করে দিম না, আমি তোর প্রতি খেয়াল রাখবো, নজরে থাকবি তুই, আম্মা থাকবে ওর তুমি বাড়ি। চুপ করো তো। ওরে দেখলে আমার পোলা ডরাবো। তুমি করে চাইতে আমার পোলা কোনো অংশ কম না। তুমি করে জানা আমার পোলার ক্ষতি করবো আমি, যা বাগিন ধনে বাগ। আমার পোলা সুখ আগে, আমার পোলা আগে। যাস না ইন্ধনে লাড়ি নিয়ে আমো। আম্মা আপনি জান, আমি বাইর করে দিতেছি। বাইর করে দিও না, আমার ভুল হয়েছে। শোন, আমার মাথা এখন গরম না, তুই এক কাম কর, বাড়ি থেকে বাইর হয়ে যা, 2 দিন পর পর আসিস, যা যা লাগে আমি তোরে দিয়ে দিব। এখন যদি এই বাড়িতে থাকস, আমার কিন্তু কুরুক্ষেত্র বাজাই দিব। এই মহিলা কিন্তু সেই রক্তটা, যা কয় তাই করে। একবার মুখ দিয়ে বাইর করছে তুই এ বাড়ি থেকে চলে যাবি, তারপরও যদি ঘাওরামি করে এ বাড়িতে থাকস, না জানি আবার পোলার সাথে তোরে তালাক করায় দেয়, দরকার নাই। তুই আমার সতীন হইলেও আমি কিন্তু তোর বোনের মতো মনে করি। এতদিন একসাথে থাকছি, একটা মায়া মহব্বত তো হয়েই গেছে। তুই যেদিকে মন চাই ওইদিকে চলে যা, তোর অনেক আত্মীয় স্বজন আছে না, 2 দিন পর পর আসিস, যা যা লাগে আমি দিমনি, সমস্যা নাই, জীবন চলে যাবো। হয়েছে, চুপ থাক, তোর আর কথা কল লাগবো না। আমি জানি হে আগে থেকে তুই আমাকে দেখবার পারিস না, হিংসা করাস, আমি তো আরো দেখবার পারবি না। সমস্যা নাই, এই বাড়িতে থাকবো না, তোর সংসার তুই কর। তবে যাওয়ার আগে কয়েকটা সোনার গয়না দিয়ে দিস। আমার কাছে তো টিয়া পয়সা নাই যে বাসাটা সে ভাড়া নিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা, খারাপ আমি দে দে, নে, একটাই দিলি। এলাকা মেলা দাম, বিক্রি করে তুই চলগা। একবারে সব দিয়ে দিলে আবার মা বুঝা ফেলাইবো, জিগাইবো না আমার যে কি করছি। আচ্ছা, আমাকে আর হিংসা করা লাগবে না, থাক তুই তোর সংসারে। আরে খারাপ হোক আর যাই হোক, মনটা কেমন জানি খারাপ লাগতেছে ওর জন্যে। হাই হাই গো, কত দামি গয়নাটা দিয়ে দিল। তুই ওই গয়না নিয়ে যাবি, তোর কোনোদিন আমি নিবার দিম না। খারাপ আমি আইতাছি। একটা গয়না তা পাইছি, পরে সলে বলে কৌশলে চুরি করে নি। দেন ধন দে। কি ভাবছস আমার বৌমার কাছ থেকে গয়না নিয়ে তুই যাবি গে? এত সহজ না। এই তুই কি কইছিলি আমার বড় বৌমারে? তুই কম জ্বালাস নাই, আমারে দিয়ে হুইদা জ্বালাইছস। আমার বড় বৌমারে কইছিলি গলাত কলসি বান্ধে নদীর যায় মরতে, তুই বাইছাছস কে? যা, তুই গলাত কলসি বান্ধে নদীর যায় মর। আমার বড় বৌমার গয়না নিয়ে মেলা করছস কে? এইটা জীবনও আমি তোরে দিম না। আজকের পরে আমার বাড়ি যদি তিসি মানে হস, তোর ঠেঙ্গের গুছা বাইরে ভাঙা লাগবে। আমার সাথ, আল্লাহ, এটা কি হলো আমার সাথে? আল্লাহ, আল্লাহ। বোমা, আই বোমা, গেলাম মা, কি হয়েছে আবার আপনার? কি হইছে? এটা আবার জিজ্ঞেস করতেছ? তোমার এত বড় শ্বাস কেন দিছে? হ্যাঁ, কে আম্মা, আমি আবার কি করছি? আমার আপনি বকতেছেন কে? তুমি ওই ফকিন্নির বাচ্চারে এত দামি সেন্ডা কেন নাকি দিয়ে দিছো? দেখছেন তাইলে না, কি থাকা মাথায় কি মায়া লাগছে দিছিস, আমার সত্যি নি তো। দেহ বোমা, তুমি কি ভুলে গেছো তোমার লগে ওই ফকিন্নির বাচ্চা কি করছে? আমি কিন্তু ভুলি নাই। মনে তো অনেক কিছুই আছে আম্মা, ভুলি তো কিছুই নাই। আপনি আমার সাথে যা যা করছেন সব কিছু তো আমার মনে আছে, ওই হিসাবে ধরতে গেলে তো বিথি আর আপনি একই। তুমি এনে কি কইতাছো? ওরা আমি কি কইলাম? আচ্ছা বুঝছি, দেন গণা দেন, যেমন চাইছেন অমনি তো হয়েছে, বেশি বেশি।